নিজের পছন্দ মতো কিছু খেতে গেলে কষ্ট করতে হবে, এটা তো একেবারেই স্বাভাবিক। আর ঠিক তেমনি নিজে যে কাজটা করে আনন্দ পাই সে কাজটাও আসলে করে ভালো থাকতে হয় এবং সেই কাজটার মধ্যেই নিজের ভালো লাগাটা খুঁজে নিতে হয়। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি আফসানা চলে আসলাম ঢাকা থেকে। এই যে নতুন বেডশিটটা কিনেছি বেশ কয়েকদিন হয়। আর আমি ভাই নতুন বিছানার চাদর হোক আর টেলর থেকে জামা নিয়ে আসার পরে ওটাকে প্রথমে ধুয়ে তারপর ইউজ করি, এটা আগে থেকে, কারণ আমার অ্যালার্জির সমস্যা অনেক বেশি। তো সকাল সকাল উঠে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিব। আর কেমন লাগে এই চাদরটা দেখেন তো। আর সাদা চাদর সব সময় আমার কাছে পছন্দ। আমার কাছে মনে হয় সাদা হচ্ছে শুভ্রতার রং এবং এটা বিছানোর পর ঘরের লুকটাই কেমন যেন চেঞ্জ হয়ে যায়। সেই সাথে আমি কিন্তু কালোও পছন্দ করি, কিন্তু সাদা বিছালে কেমন যেন আরও বেশি ফ্রেশ ফ্রেশ লাগে। আর দেখে বলবেন তো বিছানোর পর কেমন লাগছে। আমার যখন কোনো কিছু ভালো লাগে না বা মনটা কেমন যেন অস্থির অস্থির লাগে, তখন আমি বেশিরভাগ গাছের কাছে যাই আর নিজেদের ঘরের বিছানার চাদর বা নিজেদের ঘরটাকে বেশি করে গুছিয়ে রাখি। আসলে যা আছে সেটা দিয়ে একটু গুছানো। আর আমার কাছে এটা মনে হয়, আপুরা বলবেন তো, বিছানার চাদর যদি চেঞ্জ করেন আর সাদা চাদর যদি ইউজ করেন তাহলে মনটা খুব ভালো লাগে না। আজকের ব্লগটা হচ্ছে 17ই অক্টোবরের ব্লগ ছিল, তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি ফার্নিচারগুলো মুছে নিলাম আর এখন বাজে প্রায় 11:15। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তারপর একটু গাছে পানি দেওয়া আর এরপর বিছানার চাদরটা চেঞ্জ করে তারপর একটু ঘরটা গুছিয়ে নিলাম। এই কাজটা করা থাকলে মনটা কেমন যেন ভালো লাগে। আর এই তো ঘর বাড়ি পরিষ্কার করে যখন আপনি কাজে যাবেন তখন কিন্তু মনটাও কেমন একটা ভালো লাগা কাজ করবে। আর বেডরুমটা আসলে নিজে গোছাতেই পছন্দ করি, সবসময় চাই নিজের মতো করে। বেডরুম গোছানো শেষ হয়ে গেল, এখন আমি বারান্দায় যাব। এখন কেমন যেন একটু শীতের আমেজের মতো পড়ে গেছে, মানে আকাশটা কেমন যেন অন্ধকার অন্ধকার। আজকে গত কয়েকদিন ধরে আকাশটা এইরকম মনে হচ্ছে, একদম শীত কিন্তু দ্বার প্রান্তে করা নাড়ছে, তাই না? আমার কিন্তু শীতের দিন ভালো লাগলেও এই শীতে গরম জামা কাপড় পরা একই ভালো লাগে না। তো যে কথাটা বলছিলাম, আসলে আমরা তো অনেকেই অনেক কিছুতে আনন্দ খুঁজে পাই। আমিও কিন্তু ঠিক ঘরের কাজগুলো করতে আনন্দ খুঁজে পাই। এই যে ঘরটাকে গোছানো, গাছদের সাথে কথা বলা আর রান্না তো আছেই। আমরা যারা হাউসওয়াইফ বা বিজনেস ওমেন যাই করি না কেন, দিন শেষে আমাদের কিন্তু যত কাজই করি রান্না বান্না করতেই হবে। কারণ আপনি যত অফিস করেন, যত ব্যবসা করেন, যত কাজে হেল্প করেন বাইরের এবং ভিতরের, সব কাজের পরেও আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আপনার উপর নির্ভর করে আপনার ফ্যামিলি মেম্বাররা, তাদের খাওয়া নির্ভর করে। আপনি যদি ঢাকার বাইরেও যান তখনও আপনার রান্না করে যেতে হবে। আপনি যদি ঢাকার মধ্যে ব্যবসার কাজের জন্য থাকেন তবুও কিন্তু আপনাকে রান্নাটা করে যেতে হবে, কারণ আপনি থাকেন বা না থাকেন বাড়ির অন্য মানুষকে আপনি কখনোই চাইবেন না যে তারা না খেয়ে থাকুক, তাই না? আর একবার হয়তো বাইরে থেকে খাওয়া যায়, বাট বারবার কিনে খাওয়াটাও ভালো লাগে না। আমরা যারা রান্না করতে পছন্দ করি তাদের তো আসলে রান্না করতে ভালোই লাগে। আর ঘর গোছানো, রান্না করা, এগুলো না আসলে প্রতিটা মেয়েরই, মানে ভালো না লাগলেও একটা সময় ভালো লাগা কাজ করে যায়। আর এটাতেই যারা আমরা শান্তি বা সুখ খুঁজে নিতে পারি, আনন্দ খুঁজে নিতে পারি, তাদের কাছে সংসারটাই যেন একটা অন্য রকম জায়গা বা স্বর্গীয় সুখ মনে হয়। এই তো গুটি গুটি পায়ে কতটা বছর সংসার জীবন চলছে আমার, আর বাচ্চারাও বড় হয়ে গেল। তারপরেও মনে হয় সব কিছু তো সেদিনই শুরু হলো, আর শুরু হতে হতে এতদিন পর্যন্ত সেটাকে কন্টিনিউ করে যাচ্ছি। ভালো লাগা উভয় পক্ষেরই থাকতে হয়, আনন্দ সব কিছু। যেমন কষ্টের পরে সুখ আর সুখের পরে কষ্ট, ঠিক তেমনি এই কাজগুলোর মধ্যে আমাদেরকে আসলে আনন্দ খুঁজে বের করতে হবে। একজন মেয়ে চাইলেই অনেক কিছু করতে পারে, তবে সে চাইলে তার সংসারটাকে সামলে অনেক কিছু। ধনিয়া পাতার দাম যাই হোক আজকে খুব মন চাচ্ছিল বেশি, আসলে শুধু ধনিয়া পাতা না, বাজারে বলেছিলাম বাজারে আসলে আগুনে লেগেছে। আর নিজের বেগুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব খেতে আসলে দাম বাড়তি, কিন্তু ওই যে কি করব, খেয়ে পড়ে তো বাঁচতে হবে, তাই না? আগে যদি 5 রকমের রান্না করতাম, এখন হচ্ছে 3 রকমের রান্না করি। এই যে আজকে রান্না শেষ করে নিলাম আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না করেছিলাম পটল দিয়ে মুরগি, মলা মাছ দিয়ে আলু, কচুমুখী ভর্তা আর মলা মাছের মাথার ভর্তা। দারুণ খেতে হয়েছিল, সেটাই আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করব।